টিকিট সেলের যে কী অবস্থা হবে সেটা কোথাও গিয়ে এখনই বোঝা যাচ্ছে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজান। এখন আমরা কথা বলবো হচ্ছে গুরু আমার নাম্বার 1 ট্রেন্ডিং। ইয়াস, গুরু আমার নাম্বার 1 ট্রেন্ডিং থাকবে, এটাই তো স্বাভাবিক। দুর্গাপুজোর কোনো ছবির কি এই লেভেলের রেসপন্স আছে ভাই? এটা হচ্ছে দেবদাস পাওয়া ভাই। পুজো আসার আগেই নাম্বার 1 ট্রেন্ডিং। শুধু দেভিয়ান্সরাই পারে মানে শুরুর দিকেই এই লেভেলের ধামাকা দিয়ে দিতে। দেভিয়ান্সদেরই এই পাওয়ারটা আছে। এরপরে তো নিউট্রাল দর্শক আছে, সাধারণ দর্শক দেবকে ভালোবাসে, দেবকে বিশ্বাস করে, দেবকে ইয়ে করে। তো বন্ধুরা, কী ঘটনাটা ঘটেছে বন্ধুরা বুঝতেই পারছো যে টেক্কা নিয়ে কথাটা বলছি আমরা। টেক্কা নিয়ে কথাটা অবশ্যই বলছি এবং সেটা কিন্তু আমাকে অর্জুন পাঠিয়ে দিল পুরো বিষয়টা, যে কারণে কিন্তু আরও বেশি করে উঠছে আর কি পুরো বিষয়টা। যে জাস্ট সি ইট দ্য রেসপন্স, সি ইট দ্য পাওয়ার অফ সুপারস্টার দেব। ইয়েস, ফার্স্ট অফ অল দেখিয়ে দিই, এই হচ্ছে ঘটনা। পপুলার অ্যান্ড ট্রেন্ডিং সার্চ বুক মাই শো, যেটা কিন্তু একদম অফিসিয়াল একটা সেখানে কিন্তু টেক্কা এখন নাম্বার 1-এ ট্রেন্ড করছে। এখনও কিন্তু নাম্বার 2-তে স্ত্রী 2 রয়েছে, নাম্বার 3-তে জোকার রয়েছে। ভাই, জোকারকে হারিয়ে নাম্বার 1-এ পৌঁছানো মানে বুঝতে পারছো, ইটস দ্য হিউজ থিং। আমি বারবার বলছি, কন্টেন্ট যদি ভালো হয় সব চলবে। তো আমি এটুকু কনফার্ম বুকে হাত দিয়ে বলতে পারি, জোকার এবং জিগরা এই দুটো সিনেমা আমার মনে হয় না দুর্গাপুজোয় কিছু আহামরি বিশাল কিছু করে দেবে। দুর্গাপুজো মানে বাংলা সিনেমার জায়গা। যদি টেক্কা নাম্বার 1 পজিশনটায় থাকে, তাহলে নাম্বার 2 পজিশনটায় বহুরূপী বা শাস্ত্রী থাকবে। এই বাকি ছবিগুলোকে আমরা এবারে বাংলা ছবির জায়গায়, আলটিমেটলি আগে আমরা বাঙালি তো, তাই আগে আমাদের এবার দুর্গাপুজোটা আমাদের উৎসব, বাঙালির উৎসব। তাই দয়া করে রিকোয়েস্ট, অবশ্যই দেখবেন, হিন্দি ছবি দেখবেন, ইংরাজি ছবি দেখবেন, নিশ্চয়ই দেখবেন, কিন্তু কয়েকদিন বাদে দেখুন। আগে দুর্গাপুজোর উৎসবে আগে বাংলা ছবিকে সেলিব্রেট করুন, বাংলা ছবিকে সাপোর্ট করুন। যাই হোক, যেটা বলার সেটা বাঙালি করতে শুরুও করে দিয়েছে রীতিমতো। ইটস আ হিউজ রেকর্ড বলা যেতে পারে দেবদার টেক্কাকে ঘিরে। আমরা দেখতে পাচ্ছি অলরেডি টেক্কা কিন্তু এখন অলরেডি কলকাতার বুকে কিন্তু নাম্বার 1 ট্রেন্ড করছে। দিস ইজ হিউজ থিঙ্ক। এই দেখো বন্ধুরা, বুক মাই শো খুললে দেখা যাচ্ছে টেক্কা নাম্বার 1 ট্রেন্ড করছে। সেখানে কিন্তু তুম্বাট বলো, দেবারা বলো, যেগুলো রিসেন্ট রিলিজ আছে সেগুলোও কিন্তু অনেক দূরে চলে যায়। তুম্বাট যদিও রিলিজ ছিল, জোকার বা ভিরজারা বা স্ত্রী 2 এসব সব বড় বড় ছবি কিন্তু কলকাতায় হারিয়ে দেবদা এখন নাম্বার 1। এবং অবাক করা বিষয়, নাম্বার 10-এর ভিতরে একটা জায়গাতেও না আছে বহুরূপী, না আছে শাস্ত্রী। তাই এর থেকে বোঝাই যাচ্ছে যে এই মানুষটার পাওয়ারটাই একটু আলাদা আছে ভাই। এই মানুষটার পাওয়ারটা একটু আলাদাই আছে। এই মানুষটা আলাদা লেভেলের বক্স অফিস কিং। সৃজিত মুখার্জি, মাস্টার অফ থ্রিলার, তাকে যে বাংলার জনগণ, আপামর জনগণ সব থেকে বেশি বিশ্বাস করছে। কারণ বুক মাই শোটা কিন্তু ইউজ করে তারাই যারা টিকিট কাটেন। তো সেখানে ট্রেন্ড করা মানে কিন্তু হিউজ ব্যাপার স্যাপার। তো প্রথম দিনের ওপেনিংও হয়তো সব থেকে বেশি টেক্কাই থাকবে। কারণ টেক্কার মানে কেন বলো তো, দেবের একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে। দাদা যখন নামে না মাঠে, জেতার জন্য নামে। তো এটাই আর কি। তো অলমোস্ট 3.6K ইন্টারেস্ট রেটও হয়ে গেছে টেক্কার। একটা দারুণ ইন্টারেস্ট রেট বলা যেতে পারে এত পরে এসেও। এবং যে টেক্কা যে কামাইটাই কামাবে সেটাই কিন্তু টেক্কার জন্য অনেক বেটার, কারণ বাজেট কম আছে। ফুল ছক্কার পর ছক্কা আঁকাবে টেক্কা। এবং টেক্কা অলরেডি ব্লকবাস্টার আছে। জাস্ট মানে সিনেমা হলে ব্লকবাস্টার হওয়ার পালা আর কি। অলরেডি মানে বিভিন্ন জায়গা থেকে সেল করে, বিভিন্ন স্যাটেলাইট, ওটিটি ইত্যাদি ইত্যাদি সেল করে একদম ফুল সিকিওর প্রজেক্ট আছে। ইভেন কি মিউজিক রাইটস পর্যন্ত বিক্রি হয়ে গেছে বন্ধুরা। আরে ভাই, ওটা দেবদা ভাই। হি ইজ দ্য বিগেস্ট বক্স অফিস কিং, হি ইজ দ্য বিগেস্ট টিআরপি কিং, হি ইজ দ্য বিগেস্ট মাস বাদশাহ বলা যেতে পারে। মানে আমাদের বাংলা সিনেমার বেতাজ বাদশাহ বলা যেতে পারে দেবদাকে। কেন বলছি? তার এই যে রিজন, এই যে দেখতেই পাচ্ছ, হল মালিকরা এক্সাইটেড হয়ে যাচ্ছে, বিএমএস ট্রেন্ডিং করে দিচ্ছে। এরপরে মাল্টিপ্লেক্স কালেকশনটা দেখাবো, এক সপ্তাহের মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে কথা হবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।